তোমার নফসকে, নফস মানে কি? টাকার লোভ, ব্যবসার লোভ, নারীর লোভ, বিভিন্ন এই যে খুন খারাপি দেশের মধ্যে, সব অর্থ, সব দুনিয়া। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাকের জিকির অনেক অনেক দামি। সুতরাং আমাদের সবার উচিত বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। এখানে বসার কারণে তাদের কলবের ভেতরে মাওলার মোহব্বতের আগুন জ্বলে যাবে। যারা চুরি করবে না, ধোঁকাবাজি করবে না, বাটপারি করবে না, সন্ত্রাসী করবে না, তারা খুন করবে না, ধর্ষণ করবে না, তারা কিন্তু এই পাপ পঙ্কিলতার পথ ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের পথে চলার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। মাশুক প্রেমে এত জানা, আশিক মজনু হায়ু তলা। আমি মনে করি যে যত বড় আলেম হবে তার জন্য ইসলামী মজলিসটা তত বেশি গুরুত্বপূর্ণ। তা আমি এখানে এসে আমার যে অনুভূতি হইলো যে আমি যতই পড়াশোনা করছি, এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমাদের ইসলাহের জন্য এমন মজলিস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আমাদের প্রত্যেকের উচিত হলো একটা ইসলামী মজলিসে যাওয়া, নিজের ভিতরে ইসলাহ করা। যদি একটা মানুষ ইসলাহ হইতে পারে, সে রাষ্ট্রের যেই কোনো পর্যায়ে যেতে পারে, সে যেই কোনো সেক্টরে কাজ করতে পারে, তার দ্বারা কখনো 2 নম্বরে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন আত্মশুদ্ধি অর্জন করবে সেই সফল হবে। অর্থাৎ সফল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আত্মশুদ্ধি। সেই আত্মশুদ্ধির মার্কাজ হলো আজকের এখানকার যারা আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দারা একত্রিত হয়েছে, সেটাই হলো আত্মশুদ্ধির একটা কেন্দ্র। দ্বীনের পথে সবচেয়ে আকৃষ্ট করার সুন্দর মাধ্যম হলো দাওয়াত। অর্থাৎ এক মুজাহিদ ভাই, এক জাকিরিন শাকিরিন ভাই অপর ভাইকে দাওয়াতের মাধ্যমে এ ময়দানে নিয়ে আসা, এবং এটাই হলো আকৃষ্ট করার অন্যতম এবং সুন্দর পদ্ধতি। ইসলামী মজলিসে আসিয়া আলহামদুলিল্লাহ আমার অন্তর অনেক ভালো লাগছে। পাথুরের দিলটা মোমের মতো নরম হয়ে গেছে, আল্লাহর দিকে দিলটা রুজু হয়ে গেছে। মনে হয় যেন আল্লাহ আমার সাথেই আছে, এমন একটা অবস্থান হয়ে গেছে। কিন্তু বাড়িতে গেলে এই অবস্থান আর থাকে না। এই মজলিসটা আমি মনে করি আমাদের জন্য অনেক দরকার, আমার জন্য না, সারা বাংলাদেশের মানুষের জন্য দরকার। কারণ এই মজলিস বড় দামি মজলিস। এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসে যে আসে গুনাহ নিয়া বেগুনা মাসুম হয়ে বাড়িতে ফিরে। খুবই ভালো লাগতেছে, এবং অন্তরের যে আমাদের একটা রোগ আছে, অন্তরে এই রোগ পরিষ্কার করার জন্যই মাওলা পাকের জিকির এবং আশেক বান্দারা এখানে আসে, একমাত্রই তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্যই আসে। সমস্ত কিছু পরিষ্কার করার জন্য সাবান সোডা দিয়ে পরিষ্কার কাপড় চোপড় ময়লা হয়ে গেলে